জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পর্দায় শেখ হাসিনার ভূমিকা অভিনয় করা নুসরাত ফারিয়া সকালে আদালতে তোলা হলে এই আদেশ দিয়েছেন সিএমএম কোর্ট। পুলিশ প্রতিবেদন দেওয়ার সাপেক্ষে জামিন শুনানি হবে আগামী 22 মে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এখনো সিনেমার শুটিং দৃশ্য নয়, বাস্তবেই হেলমেট আর জ্যাকেট গায়ে পুলিশ বেষ্টনীতে আদালত প্রাঙ্গণে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বেলা 8:45টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে আনার পর তাকে সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। বেলা 10টায় ফারিয়াকে তোলা হয় আদালতে। আদালত কক্ষে বিচারকের সামনে একদম নিশ্চুপ ছিলেন নুসরাত ফারিয়া। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী। যদিও ফারিয়ার পক্ষে তার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেন আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 22 মে পরবর্তী জামিন শুনানিরও দিন ধার্য করেন। আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে হত্যা চেষ্টা মামলায় দেখানো হয় গ্রেপ্তার। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।